কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের মধ্যস্থতায় একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া সম্ভব নয়। জরিপ অনুযায়ী দেশের 70% মানুষ ডক্টর ইউনূসের অধীনে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাবে না। কইছি না নির্বাচন হবো না, নির্বাচন নাই। কিসের নির্বাচন? আওয়ামী লীগ নির্বাচনে না এলে নির্বাচন বানচাল 90 দিনের জন্য আবার নতুন কইরা এই ঘোষণা দিব কবে নির্বাচন হবো। 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং মূল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেছি। এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরটিআইতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। আজকেই বলছি যে মানে অর্ধেক জনগোষ্ঠী, এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয়, এটা নর্মাল, এটা একনর্মাল নির্বাচন। এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না, কোনো মেয়াদ পূরণ করতে পারবে না, এটা কোনো সম্ভব নয়। এই মাত্র পাওয়া গরম খবর, শেষ মুহূর্তে গণভোট বাতিল ঘোষণা। রাষ্ট্রীয় নিরাপত্তায় ফিরছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে আওয়ামী লীগের আনন্দের মিছিল শুরু। হচ্ছে 12 ফেব্রুয়ারি।